দর্শক, কক্সবাজারের হাম পরিস্থিতির খবর জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা তো বাড়ছেই, চিকিৎসকরা কি বলছেন? আমরা মাঝখানে কয়েকদিন আগে সুখবর দিয়েছিলাম, হঠাৎ করে আবার মৃত্যুর যে সংখ্যা সেটি আবার বাড়ছে, আবার হামের যে রোগী সেটিও কিন্তু বাড়ছে। অর্থাৎ গত 24 ঘন্টায় আমাদের কাছে যে তথ্য আছে 52 জনের মতো কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং কক্সবাজারের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে এবং পাশাপাশি কক্সবাজার সদর হাসপাতালেই রয়েছে শুধুমাত্র 80 জন এবং অন্যান্য হাসপাতাল সহ মিলে টোটাল হচ্ছে 144 জন। 144 জন হচ্ছে কক্সবাজারে এখনো পর্যন্ত ভর্তি রয়েছে এরকম। তবে গত 24 ঘন্টায় 52 জন। এবং দুঃসংবাদ হচ্ছে আজকের যে আপডেট, সেই আপডেটে আমরা 2 জনের মৃত্যু পাচ্ছি, কিন্তু মৃত্যুর তারিখ এখানে উল্লেখ করা হয়েছে 7 তারিখ এবং 8 তারিখ। 7 তারিখে একজন মারা গেছে, তার বাড়ি হচ্ছে চকরিয়ায়, 9 মাসের বাচ্চা, এবং আরেকজনের বয়স হচ্ছে 5 মাস। অর্থাৎ 5, 6, 7 এক বছরের মধ্যেই কিন্তু এই মৃত্যুর সংখ্যাটা আমরা সবসময় যে বলছি, আপডেট দিচ্ছি, সেই আপডেটের মধ্যে আমরা দেখছি সবসময় কিন্তু বাচ্চাদের বয়স এক বছরের মধ্যেই। তো কক্সবাজারে আশঙ্কার কথা একেবারেই ফেলে দেওয়ার নয়, আশঙ্কাও আছে। তবে চেষ্টা যে যারা করছে, অর্থাৎ সিভিল সার্জন অফিস, কক্সবাজার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে যে চিকিৎসকরা রয়েছেন, তাদের যে চেষ্টা সেটিও অব্যাহত রয়েছে। এবং চিকিৎসকরা বলছেন হামের যে উপসর্গ সেটি দেখা দেওয়ার পর পরিবারকে আতঙ্কের মধ্যে না থেকে, আশঙ্কার মধ্যে না থেকে, সেটি থেকে কিভাবে উত্তরণ করা যায় সেভাবে কিন্তু সতর্ক হওয়া দরকার এবং সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হওয়া দরকার। এবং বাচ্চাদের যাতে পুষ্টিজাত খাবার দেওয়া হয় সেটি নিয়ে কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। এবং পরিবার যদি সচেতন হয়, দ্রুত যদি চিকিৎসা নেই এবং টিকার আওতায় যদি নিয়ে আসে বাচ্চাদের, সেক্ষেত্রে যে সংখ্যা থাকে হামের মৃত্যুর, সেই সংখ্যাটা থেকে কিছুটা হলেও অন্তত মুক্তি পাওয়া যাবে, সেটি বলছেন মূলত চিকিৎসকরা। এহসান, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।